শুরুতেই জানবো মাইলস্টোন ট্র্যাজেডির খবর। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন হচ্ছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা সেটা করব। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। আমার মনে হয় ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করছেন, আমরা আবার আপনাদের সঙ্গে কথা বলবো। মেডিসিনের ক্ষেত্রে স্যার কোনো প্রবলেম ফেস করছেন কি না? প্লিজ হ্যাঁ, শিওর। ফেসবুকে ছড়িয়েছে যে এখানে নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োজন, বি নেগেটিভ বা এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আমি যেহেতু এখানে আছি, এটার সত্যতা কতটুকু? না, ধন্যবাদ আপনাকে। আমাদের মাত্র একজন পেশেন্টের ও নেগেটিভ ব্লাড আছে, আর সব পজিটিভ। আর নেগেটিভ ব্লাডেরও বিষয় যেটা আছে সেটা আমাদের কাছে আছে। ধন্যবাদ। আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই। ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই। আমি মনে করি আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, ধৈর্য ধরছেন এই গরমের মধ্যে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় আপডেটগুলো আমাদের মন্ত্রণালয় থেকে যাবে এবং আমরা যদি নতুন কিছু পাই, আগামীকাল যদি আপনাদের জানানো হয়, আমরা কয়েক ঘন্টা আগেই আপনাদেরকে জানাবো যে কি বিষয়ে। আমার মনে হয় যে আমরা বাচ্চাদের চিকিৎসার প্রতি সম্মান দিই সবাই। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই যারা আছেন তারা এই বিষয়ে ওয়াকিবহাল, যাতে আমরা চিকিৎসা সংক্রান্ত কাজগুলো নির্বিঘ্নে করতে পারি। এবং এই কয়দিন আপনারা যে কষ্ট করেছেন, ভীষণ কষ্ট করেছেন, এবং অনেক ক্ষেত্রেই আপনাদের সঙ্গে কিছু ক্ষেত্রে হয়তো কিছু অমানবিক আচরণও হয়েছে। আমরা তারপরে আপনারা ধৈর্য ধরে যেভাবে এই বাচ্চাদের জন্য সংবাদ সংগ্রহ করবার জন্য আসছেন, আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রতিষ্ঠানের সকল চিকিৎসকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। সবই সরকার বহন করছে, আর আপনাদের জন্য আমরা ভালো কিছু ব্যবস্থা করতে যদিও পারিনি, তারপরেও একটা ছাউনির ব্যবস্থা করছি। পর্যায়ক্রমে আপনাদের আরো ভালোভাবে যাতে সংবাদ সংগ্রহ করতে পারেন, সেই বিষয়ে আপনাদের সাজেশন থাকলে আপনারা দিয়েন, আমরা চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেন আসবেন দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে আমরা বার্ন ইউনিট থেকে সরাসরি লাইভে যুক্ত ছিলাম এবং কথা বললেন বার্ন ইউনিটের ডক্টর নাসির আহমেদ। তিনি আসলে বলছিলেন যে এখনো পর্যন্ত সিঙ্গাপুর থেকে যেই ডাক্তার এসেছেন তিনি আসলে কতদিন বাংলাদেশে থাকবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এবং আজকে দুপুরে যে আলোচনাটি হয়েছে সেই আলোচনায় আসলে কি দাঁড়ালো তিনি বলছিলেন যে সেই আলোচনায় আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এখনো পর্যন্ত যারা আহত রোগী এখানে রয়েছে তাদের কিভাবে প্রতি ঘন্টায় তাদের যত্ন বাড়ানো যায়, কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেই কথাটি কিন্তু বলছিলেন। এবং তিনি এখনো পর্যন্ত যে হিসাবটি দিয়েছেন একটু আপনাদেরকে জানাতে চাই। বারংবার কিন্তু শঙ্কিত যেই রোগীগুলোর কথা বলছিল, যাদেরকে নিয়ে আসলে শঙ্কা রয়েছে, তিনি আসলে বলছিলেন যে এখনো পর্যন্ত সিভিয়ার পেশেন্ট রয়েছেন 13 জন, ক্রিটিক্যাল 8 জন এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে 23 জন, মোট 44 জন পেশেন্ট এখানে রয়েছেন। এবং প্রতি 12 ঘন্টা পর কিন্তু শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য নব কৌশলে আরও কিভাবে বেশি যত্নের সাথে তাদের আসলে দেখভাল করা যায় সেই ব্যাপারটা নিয়েও কিন্তু তারা আলোচনা করছিলেন। এবং এখনো পর্যন্ত এই প্রতিনিধি দলটি আসলে কতদিন বাংলাদেশে অবস্থান করবেন সে ব্যাপারে আসলে কোনো আলোচনা হয়নি। তিনি বলছেন যে পরবর্তী
ব্রিফিংয়ে এই ব্যাপারটি তারা জানিয়ে দেবেন। বার্ন ইউনিট থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে।